হাতিয়ে নিয়েছে একজন কুকুরকে বোকা বানিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে ডাস্টবিন থেকে আমি খাতাগুলো হাতিয়ে নিয়েছি। কুকুরগুলো কি বোকা গো? হয় কেন? ওরা যেমন তো সরল আর সরল লাগতো বোকা হয়, তাই না? কিন্তু আমি হলাম মানুষ, তাই বেঈমানি করা, প্রতারণা করা এগুলো সবই আমার সহজাত প্রবৃত্তি। কুকুরগুলোর সাথে মারামারি করছিস কেন? আমি মারামারি করিনি তো পিছনে কি লুকাচ্ছিস? ওই দেখি দেখি, নিশ্চয় চুরির মাল। আমি চুরি করিনি, আমি চুরি করি কেন? ওই দেখি তো খাবার বল শালা, কোন দোকান থেকে চুরি করছিস? দোকান থেকে নয় গো বাবু, আমি তো এগুলো লড়াই করে চিনিয়ে লড়াই করে? কার সাথে লড়াই করে? ওদের সাথে লড়াই করে খাবারগুলো এনেছিলাম। ছি 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 ছি, কুকুরের হেঁটো খাবার খেতে তোর লজ্জা করলো না? আমার লজ্জা করেনি, আমার লজ্জা করেনি। বরং লজ্জা তো তোমাদের পাওয়া উচিত গো, যারা বেঁচে যাওয়া খাবারগুলো আমার মতোই অমুক্ত মানুষদের মুখে ঢালে, ওই ডাস্টবিনে ফেলে দেয়। পাগল ছেলে ঘুরে বেড়াচ্ছিস, অবলা জীবনে মুখের গ্লাস খেতে বললো পাগল না? বল শালা কেমন করছিস? ওর গায়ে হাত দিবি না, নয়তো হাতটা ভেঙে দেবো। তুই জানিস ও কি করেছে? জানি, খিদে জ্বালা সহ্য করতে না পেরে কুকুরের মুখে নোংরা খাবার ছিনিয়ে এনেছিল। বলো কতটা অসহায় বলে তারপর এমন কাজ করতে পারে, তো সেটা একবার আন্দাজ করতে পেরেছি। তারপর বলো কুকুরের খাবার ছিনিয়ে নিয়েছে বলে কুকুরের ওপর দরদ উঠতে উঠেছে। অথচ মানুষের মুখের খাবার কেড়ে নিতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? বাঁধবে কেমন করে গো বাবু, বাঁধবে কেমন করে? আজকাল এই সমস্ত মানুষগুলো তো অতিরিক্ত পশু মনে করে ফেলেছে। ওদের কাছে মানুষের চেয়ে পশুর কদর অনেক বেশি। যদি রাস্তার কোনো কুকুর জখম হয়ে পড়ে থাকে তাহলে এদের মতো পশু প্রেমিকরাই ছুটে আসবে। কিন্তু একটা মানুষ পথের মাঝে মরণদণ্ড নাই, ছটফট করলেও কেউ সেদিকে তাকাবে না গো, কেউ না। ঠিক বলেছিস পাগল, মানুষ যে বড় নেব খারাপ, তাই উপকারের দাম দিতে জানে না। কিন্তু একটা কুকুরকে একটা রুটি খেতে দিলে সে সারা জীবন মনে রাখবে। তাই আমার কাছে একটা মানুষের চেয়ে একটা কুকুরের মূল্য অনেক বেশি, অনেক বেশি। হয়তো আপনাকে মানব ধরনের মানুষের বড্ড অভাব গো বাবু। খিদে পেয়েছিল, ভিক্ষা চাইতে পারতে, কুকুরের মুখে নোংরা খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলে কেন? তার কাছে ভিক্ষা চাইবে না বাবু, দুনিয়ায় সবাই তো আমার চেয়ে বড় ভিখারি। ওদের ব্যাংকে অনেক টাকা আছে, ঘরে আছে প্রচুর খাবার, কিন্তু কিন্তু মনে তো মানবিকতা নেই। ঠিকই বলেছো। আর যার মানবিকতা নেই সে ভিক্ষা দেবে কেমন করে বলো না বাবু? ঠিকই বলেছো, মানুষের মধ্যে আর মানবিকতা বলে কিছুই নেই। বিবেক, মনুষ্যত্ব যেন সব চাপা পড়ে গেছে। যার অনেক আছে তার দেয়ার মন নেই, আর যার মন আছে তার দেয়ার সামর্থ্য নেই। বাবু বাবু, আমি বলছি তুমি খাবে, চলো তোমার কোন এক ইয়েতে নিয়ে গিয়ে আমি আমি তোকে খাওয়াবো। তুই কি বোকা গো বাবু, আমার মতো এরকম একটা নোংরা পাগল মানুষকে কেউ হোটেলে বসে খেতে দেবে? দেবে না গো, দেবে না, দেবে না। যাদেরকে হোটেলে খেতে দেওয়ার কেউ নেই তাদের জন্যই এই সুন্দরী রানীর দুয়ারে খাবার গো বাবু। বাহ, ঠিক সময় এসে পড়ছি। তা তোমার খাবারের দাম কত? আমার খাবারের ধরে বাঁধা দাম নেই গো বাবু, যে যেমন খদ্দের তার জন্য আমি তেমনই দাম ধরি। তাই এই মানুষটার জন্য কত দাম দিতে হবে? সেটা আমি ওনার কাছ থেকেই বুঝে নেবো। কিন্তু এই মানুষগুলোর খাবারের দাম দেওয়ার সামর্থ্য নেই। সামর্থ্য আছে কি নেই সেটা আমি দেখে নেবো। হ্যাঁ, আগে ওই পাগলটাকে আমি যাচাই করি উনি শেয়ানা পাগল নাকি সত্যি সত্যি পাগল। তুমি এখন যাও তো বাবু, যাও। বেশ, আমি চলেই যাই।
তবে যাওয়ার সময় তোমার কাছে আমার একটাই অনুরোধ বোন, এই মানুষটাকে সামান্য কিছু হলেও খেতে দিও, দেখবে ভগবান তোমার মঙ্গল করবে। বোন, ভগবান নেই গো বাবু, ভগবান নেই। তা যদি লাগতো তাহলে কালকের রাজা আজকের ফকির হয়ে ঘুরতো না। এই রাজা কুকুরের গল্প ছাড়ো তো, এখন বলো একটু আগে ওই ডাস্টবিন থেকে কুকুরের সাথে তুমি কি নিয়ে এলে গো? কিছু না মা, কিছু না মা, আমি তো ওদের সাথে একটু বন্ধুত্ব বাঁধাতে গিয়েছিলাম। কুকুরের সাথে বন্ধুত্ব? হ্যাঁ, আজকাল মানুষের সাথে মানবিকতার বড্ড অভাব গো মা। ওদের সাথে যতই তুমি ভাব ভালোবাসা বন্ধুত্ব করো না কেন, কখন যে ওরা বিশ্বাসঘাতক সেজে পেছন থেকে চুরি মেরে বলবে তার কোনো ঠিক নেই। কিন্তু কুকুর, ওদের জীবনে বিশ্বাসঘাতক শব্দটা নেই, বেঈমানের কথা ওরা কিছু ভাবতেই পারে না। তাই বলে ওদের সঙ্গে তুমি খাবার ছিনিয়ে আনলে? তোমার একটু লজ্জা করলো না? দেখে ফেলেছে নাকি? কি হলো, চুপ করে আছো কেন? তোমার একটু লজ্জা করলো না ওই কুকুরের মুখ থেকে খাবারটা ছিনিয়ে খেতে? না 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 না, আমার লজ্জা করেনি, বরং লজ্জা তো তাদের পাওয়া উচিত গো মা, যারা গরিবের পাওনা রেশনের চাল চুরি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ায়। লজ্জা তো তাদের পাওয়া উচিত গো মা, যারা রাজনীতির মুখোশ করে জনগণের সেবার নামে জনগণকে শোষণ করে। কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে নয় গো মা, আজে বাজে নয়। ওই যে মস্ত বড় বাড়িটা দেখছো, সেখানে মস্ত বড় প্যান্ডেল বাঁধা আছে। গতকাল ওই বাড়িতে একটা বাচ্চার জন্মদিন উপলক্ষে প্রচুর লোক খাওয়া দাওয়া করেছে। ওরা যতটা খেয়েছে তার চেয়ে নষ্ট করেছে দ্বিগুণ। তারপর সেই নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো ওই রাজনীতিতে ফেলে দিয়েছে। কিন্তু ওরা কি জানে না যে এক মুঠো খাবারের জন্য কত মানুষ হাহাকার করছে। ওই খাবারগুলো পেলে না দিয়ে আমার মতো যদি ভিখারিগুলো তাহলে কি আজকে আমাকে ওই আর কুকুরের মুখ থেকে খাবার তুমি খাবার খাবে? এসো না, আমি তোমাকে খাবার দিয়ে যাব। তুমি আর ওই নোংরা ফুটপাত থেকে খাবার তুলে খেও না, আমি রোজ দুবেলা তোমাকে খাবার দিয়ে যাব। তুমি কে মা? আমি আমাকে খাবার দিতে চাইছো? আমি সুন্দরী তো সুন্দরী, আমার একটা খাবারের হোটেল আছে। হ্যাঁ, আমি রোজ দুবেলা তোমাকে খাবার দিয়ে যাব। তুমি আর ওই ফুটপাত থেকে নোংরা খাবার তুলে খেও না, বুঝেছো? কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই, তোমার খাবারের দাম আমি দেবো কেমন করে গো মা? বলো না, বলো না। মা বলে যখন ডেকেছো, তখন কি আমি আমার এই বুড়ো ছেলেটার কাছ থেকে খাবারের দাম নিতে পারি গো? কি বললে? কি বললে তুমি আমাকে? তোমার বুড়ো ছেলে বললে? আমার উপর তোমার আমার উপর তোমার এত দয়া মা? আমি একটা ভিখারি পাগল ছেলে, তুমি পাগলা বাবা, পাগল হলেও আমার মন বলছে তুমি ভিখারি নও, তুমি হয়তো কোনো সাপ ভ্রষ্ট দেবতা। দেবতা। কালের করাল গাছে দেবতাজ, নিঃস্বরিক্ত সর্বহারা। একটা দুষ্ট দানব সেই দেবতার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। কিন্তু ন্যায় সত্য ধর্ম বলে যদি কিছু থাকে, তাহলে
এসেছে। কোকিল বাবু, বলছি তুমি এখানে কেন গো? আরে সেদিন থেকে আমি তোমার গরু মানে তোমার গরু মানে ওই রকম আমি খুঁজছি একটা কথা বলবো বলে। কি কথা? ওই ছোট বাবু তোমার লোভ দেখিয়ে তার বাচ্চা তোমার ওই পেটে দিতে চাইবে, তুমি কিন্তু একদম রাজি হবে না। আরে না 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 না, আমি কি দেব করার নাকি? আরে বাবা, তুমি ওই বাড়িতে আমার ঢোকার সুযোগ করে দিয়েছো। বাচ্চা পেটে ধরতে হলে আমি তোমারই বাচ্চা পেটে ধরবো কোকিল বাবু। কি বললি একবার বলো দেখি, আমি স্বপ্ন দেখছি না তো? না গো, স্বপ্ন আমি দেখছি তোমাকে নিয়ে। হ্যাঁ, আরে বাবা, ওই পাগলটার সাথে নকল সংসার করলেও মনে মনে আমি তোমাকেই ভালোবাসি। বলো কি বসো কি, আমি তো কল্পনা করতে পারিনি তুমি আমার ভিতরে ভিতরে আমার মনের ভিতরে একেবারে সিট কেটে বসে আছো। তাই আর তোমার কথা শুনে আমার শুকনো মনে প্রীতির ফাগুনে লেগেছে। তাই আজ কান খুলে বলতে ইচ্ছা করছে, লেগেছে আমার মনে বলছে আমি তাজ, তোমায় আমি ভালোবাসি, তোমায় লেগেছে আমার মনে বলছে আমি তাজ, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি তাজ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। শালা এখানে মনের আনন্দ গান করছে। শুনো আপনি এখানে, আপনিও বলছি আমাকে গরু খোঁজা। না 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 না, তোমাকে খোঁজার আমার কোনো দরকার নেই। কারণ তুমি যতই ঘুরি হয়ে ওই আকাশে ওড়ো না কেন, লাটাইটা কিন্তু আমার হাতে। তবু সাবধানে উড়াবেন বাবু, না হলে দেখবেন কখন সুতো কেটেছে ঘুড়ি ফস করে উড়ে গেছে, সেটা আপনি টেরটিও পাবেন না, একদম টেরটিও পাবেন না। মেয়েটা কিন্তু সাংঘাতিক মাল, চলে একেবারে গাল লাগেনি। শালা কাল লাগেনি। বলি এত টাকা দিয়ে আমি পুষে রেখেছি, কি ওই মেয়েটার পিছনে ঘুর ঘুর করার জন্য? এই থামুন মশাই, ওই আমি কি ওই বাজারি বিমালাপার সাথে আমি কি পেওয়ালাপ করতে এসেছি? মোটেই না, আমাদের কাজটা যাতে ভালো সুস্থভাবে করে দেয় আমি সেই জন্য ওকে পটাতে এসেছি। যাগো সব কথা। ওই শালা সিদ্ধান্ত সরকারকে টাইট দিতে আমি প্রথম অস্ত্র নিক্ষেপ করে ওর ঘন্টার দফা রফা করে দিয়েছি। আপনি আমায় ডেকেছেন স্যার? ও কে জয়ন্ত? হ্যাঁ জয়ন্ত, এই জন্য তোমায় ডেকেছিলাম। জয়ন্ত, আমার কাছে খবর আছে তুমি খুব মন দিয়ে এবং সততার সাথে কাজ করছো বলে তোমারই দাদা সিদ্ধান্ত সরকার তোমাকে এই কারখানা থেকে তাড়াবার ষড়যন্ত্র করে। আপনি কি করছেন স্যার? যে দাদাকে আমি দেবতার মতো বিশ্বাস করি, সে কখনো আপনার ক্ষতি করতে পারে না। আপনি হয়তো ভুল ইনফরমেশন পেয়েছেন। না না জয়ন্ত, না, তুমি বড্ড সরল, তাই জীবনের জটিল অঙ্কগুলো তুমি ধরতে পারছো না। জয়ন্ত, একটা কথা ভেবে দেখো তো, তোমার দাদা বহুদিন এই কারখানায় ম্যানেজমেন্টের পোস্টে চাকরি করেছে, অথচ তুমি শিক্ষিত বেকার জেনেও তোমার দাদা কেন এই কারখানায় তোমাকে চাকরির সুপারিশ করেনি? ঠিক তো? হ্যাঁ, আসলে উনি ভাবতেই পারেননি তুমিও চাকরি করতে পারো। আর দিনের পর দিন তুমি নিজের চেষ্টায় যেভাবে উন্নতি করে যাচ্ছ, তাতে খুব শীঘ্রই অনেক উপরে উঠবে, তার কোনো
তুমি তাই সন্দেহের বিষয় কত না চলবে, আজ বেশি দ্বিগুণ চলবে ওই সিদ্ধান্ত সরকার। ওই সারা সুবোধের বাচ্চার সাথে মিলেতে পাঠিয়েছে, তাই তোমাকে সকল খেতেই হবে। সত্যি সুবোধ, আমার বড় সংসারে আবার সুখে জোয়ার এসেছে। ঠাকুরপো চাকরি পাওয়ার পর উর্মি একদম বদলে গেছে। আমি কিন্তু মেজে বৌদিকে একটু বিশ্বাস করতে পারছি না বড় বৌদি, কারণ ও ছাড়তে ঘালালে কখন যে নিজেকে পাল্টে খেয়ে যেতে পারে। না সুমন্ত না, উর্মি একদম বদলে গেছে। ও এখন নিজের হাতে সংসারে সব কাজকর্ম করে, আর প্রত্যেক বৃহস্পতিবারে নির্জলা উপবাস থেকে মা লক্ষ্মীর পুজো দেয়। হ্যাঁ তাই যদি হয় না বড় বৌদি, মেজদার থেকে মনে হয় সুখী আর কেউ হবে না। সুমন্ত, হ্যাঁ হ্যাঁ, মেজে বৌদি সীমাহীন অপমানে একটা সময় মেজদা ভীষণ ভেঙে পড়েছিল। একদিন মেজদাকে দেখে আমার খুব ভয় হতো, মনে হয় কোন সময় মেজদা হয়তো সুসাইড। সুমন্ত, হ্যাঁ, ঈশ্বরকে অনেক ধন্যবাদ বড় বৌদি, মেজদাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিয়েছেন। সুমন্ত, এবারে তোমাকে তোমার জীবনটাও বুঝাতে হবে ভাই। এবার তোকে চাকরি পেতে হবে নাকি? আজকাল মেধার যোগ্যতায় চাকরি হয় না বড় বৌদি, টাকার যোগ্যতায় চাকরি কিনতে হয়। কি বলছো তুমি সুমন্ত? হ্যাঁ ঠিক বলছি বড় বৌদি, ঠিক বলছি। 10-12 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি পাওয়া যায় না, কিন্তু এত টাকা আমি পাবো কোথায় যে আমি পাস করে সুমন্ত চাকরি পাওয়ার স্বপ্ন দেখবে? তাহলে কি তুমি চাকরি পাবে না? না না বড় বৌদি না, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা এই যে MA পাস করা সুমন্ত কোনোদিনই চাকরি পাবে না। কারণ অযোগ্যরা চাকরি কিনে সেজেছে মাস্টার, যোগ্যরা রাস্তায় বসে করছে হাহাকার। টাকা যার চাকরি তার, এই তো যুগের রীতি। দেশ জুড়ে চলছে শুধু চুরি চামারি আর দুর্নীতি, চুরি চামারি আর দুর্নীতি, চুরি চামারি আর। সুমন্ত এসব কি বলে গেল? সত্যি যদি ও চাকরি না পায় তাহলে জীবনটা কি একেবারে নষ্ট হয়ে যাবে। না না, এত গুণ থাকতে ছেলেটা কি না গুণ নয়, গুণ না বদগুণ। আচ্ছা তোমার যে এত বদগুণ আছে সেটা তো আমি আগে জানতাম না। আমি কি বললাম পারে তোমাকে যে বই বই করে বললাম আজ থেকে সংসারের সমস্ত কাজ আমি করব, এমনকি নিজের হাতে আমি রান্নাটাও করব, কিন্তু তুমি নিজের কেন রান্না করে ঢুকলে বলো তো? ওরে বাবারে, তোর হাতে রান্নায় কোনটা নুন কম ঝাল বেশি ঠাকুর খেতে পারবে না। কি বললে দিদি? আমার রান্নায় নুন কম ঝাল বেশি হয়? তাহলে দাদা তো খেতে খুব কষ্ট হয় বলো? না বৌমা, খেতে আমার কোনো কষ্ট হয় না। তোমার পরিবেশনে এত শ্রদ্ধা ভক্তি আন্তরিকতা থাকে, আমার মুখটা বিষাদ লাগলেও অন্তরটা একেবারে তৃপ্তিতে ভরে যায়। দাদা আপনারা আমাকে কতই না ভালোবাসেন, অথচ আমি আপনাদেরকে কত কটু কথা শুনিয়েছি, কত অসম্মান করেছি। সেসব কথা মনে পড়লে আমার যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। আমি তোকে একটা কথা বলছি, সংসারে যাই ঘটনা ঘটুক না কেন, তুই কিন্তু এই সংসার ছেড়ে কোনোদিন একবারও যাওয়ার কথা বলবি না বলে দিচ্ছি। এই মন্দির ছেড়ে কেউ কি কখনো যেতে পারে? মন্দির মানে? হ্যাঁ দিদি, হ্যাঁ। আজ আমি সব বুঝতে পেরেছি। এই সংসার হলো আমার কাছে মন্দির, আর তোমরা দুজন হলে সেই মন্দিরের দেবতা। এই মানুষ দুটো হলো দানবের চেয়ে অধম। বলছো কি? এই কয়েকটা দিনের চাকরিতে আমার যথেষ্ট সুনাম হয়েছে বলে সেটা দাদা সহ্য হচ্ছে না। কিন্তু আসলে আমার কাছে সন্তুষ্ট হয়ে মালিক পক্ষ যদি দাদাকে সরিয়ে আমাকে ওই পোস্টটাতে বসিয়ে দেয়, সেটা ভেবে দাদা আমাকে সরানোর প্ল্যান করছে। কিন্তু ওই চাকরিটা কিন্তু তোমার দাদা তোমাকে পাইয়ে দিয়েছে। দাদা আমাকে চাকরিতে ঢোকায়নি বৌদি, দাদা শুধু মালিক পক্ষের নির্দেশ পালন করেছে। আর দাদা যদি চাইতো তাহলে অনেক আগে আমাকে চাকরিতে ঢোকাতে পারতো। আসলে দাদা কোনোদিন আমার উন্নতি চাইনি। কি বললেন হতভাগা? তোর মুখে যা আসছে তুই তাই বলে যাচ্ছিস। ভুলে যেও না যে এখন আমি আর তোমার দয়ার দাক্ষিণ্যে বেঁচে নেই। আজ থেকে আমি এই সংসার থেকে আলাদা হয়ে গেলাম। তুমি কি বলছো ভাই? তুমি কি বলছো? একদম তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছো। আর একটু দেরি হলে আমাদের হয়তো পথে বসতে হতো। আর আমি এই বেইমানগুলোকে আমি কিনা দেখতে বিশ্বাসী পুজো করতে চেয়েছিলাম। ভাবতেই আমার ঘেন্না হচ্ছে। ঠিক ও
একটা অনুরোধ আমার রাখবে রে ভাই, অন্তত শিউলির বিয়েটা পর্যন্ত আমার একটু সময় দিবি ভাই। না, তোমার মতো শত্রুকে আর আমি একদম সময় দেবো না। চলে এসো। এই সমস্ত বেঈমানগুলোদের সঙ্গে আজ থেকে আমাদের আর কোনো সম্পর্কই রইল না। কি বলে গেল গো? ওরা কি সত্যি সত্যি এই সংসার থেকে আলাদা হয়ে যাবে নাকি? জানি না বন্ধুরা, আমি কিছুই জানি না। এইবার আমার সংসারটা কি হবে? আমার সংসারটা কি হবে বন্ধুরা? বলো বলো বন্ধুরা বলো। আমার ভাই বোনদের মানুষ করতে গিয়ে আমার খাওয়ারও সঞ্চয় যা ছিল সব আমি শেষ করে ফেলেছি বন্ধুরা। এবার আমার শিউলিকে বিয়ে দেবো কি করে? শিউলির জন্য আপনারা চিন্তা করবেন না সিদ্ধান্তটা। আপনারা অনুমতি দিলেই আমি শিউলির দায়িত্ব নিতে চাই। তুমি কি বলছো ভাই? তুমি হ্যাঁ সিদ্ধান্তটা। আমি শিউলিকে ভালোবাসি আর শিউলিও আমাকে ভালোবাসে। এখন আপনারা চাইলেই আমরা বিয়েটা সেরে ফেলতে চাই। তোমরা বিয়ের জন্য প্রস্তুত হও, যত শীঘ্র সম্ভব আমি তোমাদের বিয়েটা দিতে চাই, যত শীঘ্র সম্ভব। কি আনন্দ! তুমি বুঝতে পারছো না, এটা তোমার কথা শুনে আমার কি আনন্দ হচ্ছে, আমি তোকে ভাষায় বোঝাতে পারবো না। কিন্তু শিউলিকে দেখছি না কেন দিদি? শিউলি কি বাড়িতে নেই? না, বাড়িতে নেই। তোমার দাদা মালিকের একটা অসুস্থ ছেলেকে দেখার জন্য ওই নার্সিংয়ের কাজে নার্সিং হোমে গেছে। দুদিন বাড়ি আসেনি, তবে আজ এক্ষুনি হয়তো চলে আসবে। এসে হয়তো বলবে কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কি হলো? কিছু হয়নি তো আমার। তাহলে তুমি এখন আবার তখন বকছো কেন? আসলে রাতে আমার ঘুম হয়নি তো, সেই জন্য না মাথাটা বোধহয় একটু ধরেছে, আর তাই। ও সেই কথা বলো, যা ভয় পাইয়ে দিলে আমাকে না। সত্যি পারো বটে। আমি একটুখানি এক্ষুনি এত ঘুম কিসের তোমার? শোনো, ইন্দ্র তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছে, আর আমার মনে হচ্ছে সেই সুখবরটা শুনলে তোমার চোখের ঘুম উড়ে যাবে ভাই, তোমার চোখের ঘুম উড়ে যাবে। আমার জীবনে যে আর সুসংবাদ বলে কিছু নেই বৌদি, সবটাই শুধু দুঃখের সংবাদ। না শিউলি না, সব দুঃখকে পিছনে ফেলে এবার আমরা একসাথে সুখের সন্ধান করবো। সিদ্ধান্ত আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন, তাই আমি চাই ধরো শীঘ্রই সময় আমাদের বিয়েটা। শিউলি যে নষ্ট হয়ে গেছে গোবিন্দ্রদা। এই ছোড়া শিউলি কখনোই তোমার মতো দেবতার অঞ্জলি হতে পারে না। কি হলো শিউলি, তুমি আমার দূরে সরে গেলে কেন? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শুধুমাত্র কয়েকটা দিন তোমার সঙ্গে একটুখানি ভালোবাসার নাটক করেছিলাম বলে, আর তুমি সেটাকে একেবারে সত্যি ভেবে আমার দাদার কাছে চলে এসেছো বিয়ের প্রস্তাব নিয়ে। হ্যাঁ, ইডিয়েট কোথাকার! না না শিউলি না, তুমি মিথ্যে বলছো। সেদিন তোমার চোখে আমি যে আমার ভালোবাসার প্রতিচ্ছবি দেখেছিলাম শিউলি, কিন্তু আজ আজ কোথায় হারিয়ে গেল আমার সেই ভালোবাসার প্রতিচ্ছবি? কোথায় ফেলে আমার সেই রাশি রাশি সোনালি স্বপ্ন? শোনো, ওই কয়েক হাজার টাকা মাইনের সস্তাকে জানি, আমার স্বপ্ন কেনার সওদাগর হওয়ার তোমার কোনো যোগ্যতাই নেই। তাই তোমার মতো ভিখারির ভালোবাসাকে আমি ফিরিয়ে দিয়ে। না না শিউলি না, এতটা নিষ্ঠুর তুমি হয় না। আমি যে তোমাকে খুব ভালোবাসি, আমায় তুমি ফিরে দিও না শিউলি। তাই তো আমি তোমার হাত ধরে অনুরোধ করছি শিউলি। আমার হাত তুমি ছেড়ে দাও। যদি ভক্তের মাথা না, আমি সবাইকে ডেকে বলবো তুমি আমার স্থিরতা হানি করছো। এই জানাতে আমার আর কোনো উপায় ছিল না। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি না। करके
সুখী। বেশ, আমি চলেই যাচ্ছি শিউলি। তোমার ওই মুখ ভরা ঘৃণাকে আমার ভালোবাসার পরম প্রাপ্তি মনে করে আজ আমি তোমায় ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি শিউলি। আর কখন আমি তোমার সামনে আসবো না শিউলি, কোনোদিনই না, কোনোদিনই না শিউলি। আমি বুঝতে পারিনি শিউলি যে আমার প্রতি তোমার ভালোবাসা একটা নাটক ছিল। আমি ভাবতে পারিনি যে আমার মধ্যে একটা সস্তার জ্ঞানীকে নিয়ে শুধুমাত্র ভালোবাসার স্বপ্ন দেখা যায়, কিন্তু তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন পূরণ করা যায় না শিউলি। তাই তো তুমি হাজার আঘাত দিয়ে আমার এই মনটা ভেঙে দিলেও এই ভাঙা মনটা শুধু তোমারই ভালোবাসার গান গাইবে শিউলি, তোমারই ভালোবাসার গান গাইবে। কত যে তোমাকে বিশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে